আসি স্যার। আসুন। হ্যাঁ, আপনি তো আমাদের থানা নতুন এসেছেন। হ্যাঁ, তা আপনার জন্য কিছু উপহার আসলাম। হে শাহিন, হে উপরগুলো টেবিলে রাখ। টনি? টনি না, স্যার বল। কি ব্যাপার, এত বড় মাছ, মিষ্টি, আরে না টাকা বাঁচা লাগছে। আমাকে ঘুষ দিতে এসছি? কনস্টেবল! ইয়েস স্যার। একটা ছবি তোলো আর কেস লেখো। অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে সাহেবনগরের প্রধান মিস্টার আজিজুলকে গ্রেপ্তার করা হোক। দেখো টনি, আমি মানছি সেদিন আমার ভুল হয়ে গেছে। চুপ! টনি না, স্যার। কি স্যার? এই, তুমি মাছটা ধর। ভাই, তুমি টাকার বাক্সটা ধরো। কনস্টেবল, ইচ্ছা করলে তোকে এক্ষুনি 3 বছর লেগে জেলে ভরে দিতে পারতুক, কিন্তু আমি তোর মতন অমানুষ না। সবাইকে ভালো আর একটা করে সুযোগ দিই। যা, তোকেও দিলাম, পারলে সুযোগটা কাজে লাগা। এই, এটা গেলে যাবে? আমি সাহেব। ইয়াসিন, যাও গাড়ি বের করতে বলো, রাউন্ডে বেরাবো। ঠিক আছে স্যার। এলেন স্যার, খেয়ে দেখেন, এই ধরনের চা খুব সুন্দর। কিসে ধাক্কা মারলো? একটা মেয়ে স্যার, পিছন থেকে এসে ধাক্কা মারলো, দাঁড়াচ্ছে আমি দেখছি। এই মেয়ে, গাড়ি দেখে চালাতে পারো না? গাড়ি দাঁড়াচ্ছে সেখানে এসে ধাক্কা মারছে। দেখি তোমার লাইসেন্স দেখে। লাইসেন্স নাই স্যার। স্যার, আমাদের এখানেই বাড়ি। এটা প্রধানের বোন। প্রধানের বইতে কি হয়েছে? প্রধানের বোন বলে মানুষের জীবন নিয়ে খেলা গেলে লাইসেন্স পেয়ে গেছে নাকি? টনি, তুমি তুমি পুলিশ অফিসার হয়ে গেছো? হ্যাঁ, একজন গরিব ঘরের ছেলে পুলিশ অফিসার হয়েছে বলে তোমার খুব কষ্ট হয়েছে নাকি? এত বড় নোংরা খেলাটা খেলেও আমার সফল হওয়াটা আটকাতে পারলে না, তাই না? আমি কেন তোমার সফল আটকে যাব? দেখো, তুমি যে ভাবছো সব ভুল। আগে আমার কথাটা শোনো। চুপ! আমার সামনে আর কোনো নাটক